এই হচ্ছে পুরো বাজার এরিয়া দেখতে পাচ্ছ, আর এখান থেকে আমরা মাটন নিলাম। মাটন হচ্ছে 800 টাকা কিলো। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 11টা। আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আজকে যাব হাওড়া থেকে রামপুরহাট মা তারার দর্শনে। বলতে পারো পার্সোনাল কারণেই যাচ্ছি, কারণ জীবনে কিছু নতুন স্টার্ট করতে চলেছি, আর মায়ের আশীর্বাদ ছাড়া সেই সব কিছু কিন্তু সাকসেসফুল হওয়া পসিবল নয়। তাই মায়ের আশীর্বাদ নিয়েই নতুন জীবনে পা রাখবো, বা বলতে পারো নতুন কিছু স্টার্ট করব। সব কিছুই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আজকে আমরা হাওড়া থেকে যাব রামপুরহাট তারাপীঠ, আর তারাপীঠে গিয়ে সমস্ত ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করব। মোটামুটি তারাপীঠ গিয়ে তোমরা কোথায় থাকবে, বর্তমানে হোটেল খরচা কত, কিভাবে পুজো দেবেন, সমস্ত ইনফরমেশান পাবে। আর আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 12347 শহীদ এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছাড়ে 12টা 15-তে এবং 3:30 নাগাদ আমাদের পৌঁছে দেবে রামপুরহাট। এবার সকালবেলায় প্রচুর ট্রেন আছে, মানে রামপুরহাট যাওয়ার জন্য মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে, কুলিক এক্সপ্রেস, আজিমগঞ্জ সুপারফাস্ট এক্সপ্রেস, সমস্ত কিছুই তোমরা পাবে। মানে যারা সকালের দিকে যেতে চাইছো বা যারা একটু দুপুরের দিকে ট্রেন চাইছো, তারা কিন্তু এই 12টা 15 রামপুরহাট শহীদ এক্সপ্রেস তোমরা নিতে পারো। এছাড়াও কিন্তু নিজের গাড়ি নিয়ে তোমরা রামপুরহাট পৌঁছে যেতে পারবে। আর সকালবেলায় ধর্মতলা থেকেও প্রচুর বাস আছে রামপুরহাট যাওয়ার, তোমরা কিন্তু সেই বাসে করেও যেতে পারবে। বাট আমার কাছে ট্রেনটাই সবচেয়ে বেশি ইজি মনে হয়। বাকি চলো, তারাপীঠ নিয়ে সমস্ত ইনফরমেশন তো পাবেই। 12টা 15 আমাদের ট্রেন, মোটামুটি 11:30 বাজে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে এখন। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার 12347 শহীদ এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্মে। আর মোটামুটি 6 নম্বর থেকেই কিন্তু ট্রেন ছাড়ে হাওড়া স্টেশনে। এই হচ্ছে আমাদের D2 কোচ, এইখানে আমাদের রিজার্ভেশন আছে। এছাড়াও কিন্তু এই ট্রেনে জেনারেল আছে সামনের দিকে এবং পেছনের দিকে। তোমাদের চলো একটু দেখাই। এই হচ্ছে বেসিন, মিরার, আর এইদিকে ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এইদিকেও ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আর সেকেন্ড সিটিং কোচ যেরকম হয়, 3 জন, ওপরে লাগেজ রাখার জায়গা, ফ্যান আছে, উইন্ডো আছে, আমাদের একটা উইন্ডো সিটও আছে। আর ট্রেন ছাড়তে বাকি মোটামুটি 10 মিনিট মতো। ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া থেকে 2 মিনিট লেটে। ট্রেন তো ছুটে চলেছে তার নিজের গতিতে, আর প্রচুর জোরে বৃষ্টি নেমে গেছে এখন দেখো। আর বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে সেই রকম ঝড় হচ্ছে। ঘড়িতে সময় এখন 1:49। ট্রেন আমাদের এসে পৌঁছালো বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন তো ছুটে চলেছে তার নিজের গতিতে। আর এখানে নিয়ে নিলাম মুড়ি মাখা, মানে বর্ধমান ক্রস করলেই প্রচুর মুড়ি মাখা উঠবে, আর এই দিকের মুড়ি মাখা অনেক ফেমাস। এইরকম জানলার ধারে বসে ট্রেন জার্নি, সাথে ঝালমুড়ি, দারুণ কম্বিনেশন। ট্রেন এসে পৌঁছালো পরবর্তী হল্ট গুসকারা।
আর এইখানে ট্রেনে 2 মিনিটের হল্ট আছে, এরপর বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে সময় এখন 2:40, ট্রেন আমাদের এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে সময় এখন 3:50, আমাদের ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট একদম নির্দিষ্ট সময়ে শহীদ এক্সপ্রেস। আর ট্রেন এখান থেকে কিছুক্ষণ বাদে আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। ওভারব্রিজ দিয়ে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলে তোমরা অটো টোটো সব কিছুই পাবে মন্দির যাওয়ার জন্য। এই বেরিয়ে গেলাম রামপুরহাট স্টেশনের বাইরে, আর বাইরে বেরিয়ে তোমরা একটু এই সাইডটাতে আসবে, এইদিকে দেখবে প্রচুর অটো টোটো সব কিছু পাবে। ফাইনালি আমরা চলে আসলাম তারাপীঠ মন্দিরের সামনে, আর এই দিক দিয়ে যেতে হয় মন্দিরে। এখন আমরা হোটেলে যাব, 2 রাত আমরা থাকবো। আর এখানে নর্মালি 40 টাকা শেয়ারিংয়ে, মানে রামপুরহাট স্টেশন থেকে এই মন্দির অবধি আসতে। আর যদি তোমরা পার্সোনালি আসো তাহলে মোটামুটি 350-400 টাকা বড় টোটোগুলো নেয়, আর আমরা ছোট অটোয় আসলাম, 250 টাকা নিল। নর্মালি তো তারাপীঠে প্রচুর হোটেল আছে, আর আমরা একদম মন্দিরের অপোজিটের গলি দিয়ে জাস্ট একটুখানি হেঁটে আসলাম। এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে এইবার আমরা থাকবো 2 রাত্রি। নিচে এনাদের রেস্টুরেন্টও আছে, চলো রুম তোমাদের দেখাচ্ছি। আর বাজেটে কিন্তু প্রচুর হোটেল তোমরা এমনিও পেয়ে যাবে তারাপীঠের আশেপাশে। ডাবল বেডরুম নিয়েছি, এখানে 3 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এসি দিয়ে নিয়েছি, এসি আছে, এইদিকে ফ্যান আছে, আর এইদিকে টিভি আছে। মোটামুটি এই হচ্ছে রুম দেখতে পাচ্ছ, আর ওয়াশরুম এই সাইডে আছে। এই হচ্ছে ওয়াশরুমও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা তো নিয়েছি ছোট রুম, আর এইটা হচ্ছে বড় রুম, মানে এখানে মোটামুটি 5 জন অবধি তোমরা থাকতে পারবে। এখানেও এসি ফ্যান সমস্ত ব্যবস্থা আছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি, চলো একটু ঘোরাঘুরি করি। আর পুজো দেবো আমরা কিন্তু কালকে। তারাপীঠে কিন্তু এখন ঘোরার জন্য অনেক দর্শনীয় স্থান হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইসকন। এখন আমরা এই ইসকন মন্দিরে আসলাম, আর এখানে টোটো বুক করে আসতে হয়। আমরা এসেছি তারাপীঠের ইসকন দর্শনে, আর মন্দিরে তো ভেতরে গেলামই। এইদিকে হচ্ছে খাবার দাবারের কিছু জায়গা আছে, মিষ্টি টিষ্টি পাওয়া যাচ্ছে অনেক কিছু। এখান থেকে নিলাম হচ্ছে এইরকম এই ক্ষীর দই বলতে পারো, দারুণ খেতে, বাহ দুর্দান্ত। এছাড়াও এখানে অনেক রকম মিষ্টি পাওয়া যাচ্ছে, কেক পাওয়া যাচ্ছে, ভেজ পকোড়া পাওয়া যাচ্ছে, তো তোমরা এগুলো ট্রাই করতে পারো। প্রচুর মানুষ কিন্তু এখন ঘুরছে এখানে। আলুর পকোড়ি বেশ ভালো কিন্তু। আর এখানে অনেক ধরনের আরও দেখো মিষ্টি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে পুরো ইসকনের এরিয়া। চলে আসলাম কিন্তু আমরা মন্দির চত্বরে, আর এই হচ্ছে বিকেলবেলায় পরিবেশ দেখতে পাচ্ছ। সোজা হচ্ছে মা তারার মন্দির, আর প্রচুর ভিড়। কালকে যেহেতু শনিবার রোববার আছে, সন্ধ্যেবেলায় আমরা তারাপীঠ মন্দিরে একটু গেছিলাম, আর প্রচুর ভিড় যেহেতু কালকে শনিবার। আর এখন এসছি হচ্ছে এখানে রান্না করতে দিতে বেসিক্যালি। আর তারাপীঠে তো নর্মাল খাবার দাবারের প্রচুর অপশান আছে, মানে প্রচুর হোটেল আছে খাওয়া দাওয়া করার, বাট এখানে কিন্তু রান্না করিয়ে খাওয়ার একটা ভালো চল আছে। মানে চিকেন মাটন এইগুলো কিন্তু তোমরা রান্না করতে দিতে পারবে এবং নিজেদের মতো রান্না করিয়ে খেতে পারবে। এই ব্রিজটা ক্রস করে একটু এই পাশটা এলাম, এইদিকে দেখো পরপর সব হোটেল আছে, মানে বলতে পারো এখানে বাজারও আছে তার সঙ্গে। এখানে মাটন চিকেন কাঁচামাল এগুলো কিনতে পারবে, কিনে বিভিন্ন জায়গায় তোমরা রান্না করতে দিতে পারবে। এইখানে আমরা মাটন নিচ্ছি, মাটনের কিলো কত করে আছে না আছে সব কিছু তোমাদের বলে দেবো। আর এই চলটা কিন্তু তারাপীঠে বেশ ভালোই আছে, মানে প্রচুর মানুষ যারা গ্রুপে আসে বা যারা 2-3 জনও আসে, এখানে চিকেন বা মাটন কিনে বিভিন্ন দোকানে রান্না করতে দেয়, এবং সেখান থেকে কিন্তু রান্না করিয়ে খাওয়ার এই প্রচলনটা তারাপীঠে বেশ ভালো। এই হচ্ছে পুরো বাজার এরিয়া দেখতে পাচ্ছ, আর এখান থেকে আমরা মাটন নিলাম। মাটন হচ্ছে 800 টাকা কিলো। 1 কিলো নিয়েছো? হ্যাঁ 1 কিলো। আচ্ছা, এবার আমাদের রান্না করতে দিতে হবে। এই 1 কিলো মাটন নিয়ে নিলাম। আর এখানে প্রচুর এরকম দোকান আছে যেখানে আর কি রান্না করতে দেওয়া যায়। পাশে ওদিকে চিকেনও আছে, বললাম না তাহলে 700 বলতে পারতাম না। এই যে এদিকে মাটন আছে, আর এই সাইডে চিকেন দেশি মুরগি সবকিছুই পাবে। তো আমরা মাটন নিয়ে নিয়েছি, এবার রান্না করতে দেবো। দাদা কত করে দাম থাকে পুরো বানিয়ে দিলে? 150 টাকা কিলো। 150 টাকা মিক্স ফুড।
তো এরকম দোকান আছে, এখান থেকে তোমরা স্যালাডও বানিয়ে নিতে পারবে। এইখানে আমরা দিলাম রান্না করতে, প্রচুর দোকান আছে। আর এইখান থেকে আলু আর টমেটো কিনে দিলাম। 1 কেজি খাসির মাংসের জন্য 150 টাকা, এটা যদি চিকেন হতো 120 টাকা। আর এখানে সব রকম ব্যবস্থা আছে, এই যে রান্না চলছে দেখতে পাচ্ছ। আর এদিকে রুটি নিলে রুটির ব্যবস্থাও আছে, 5 টাকা 6 টাকা করে রুটি নেয়। ঘড়িতে সময় এখন 10টা 15 মতো। আমরা এখন মটনটা আনতে যাচ্ছি, যেটা আর কি রান্না করতে দিয়েছিলাম। এটা কি হচ্ছে গো? চিকেন? মটন। এটাও মটন হচ্ছে। আমরাও মটন দিয়েছি, 1 কিলো মটন রান্না করতে। এই যে এরকম টোকেন দিয়েছে। আর এইটা হচ্ছে প্রাইস, একটু তোমরা দেখে নিতে পারো। কি কেন 170 টাকা কেন? কন্টেনারে টাকা তো। ও কন্টেনার আছে 20 টাকা। ঠিক ঠিক। এমনি দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? 11টা অবধি রাত। এই হচ্ছে আমাদের মটন নেওয়া কমপ্লিট। চলো এখন রুমে যাবো। আর প্লেট টেট সব কিনে নিয়েছি। আর 20 টাকা হচ্ছে কন্টেনারের চার্জ। চাইলে এখান থেকে রুটিও নিতে পারো, রুটি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর রান্নাটা হেভি করে। টেস্ট করবো, টেস্ট করে দেখি। চলো মটন কষা 1 কিলো মটন রান্না করতে দিয়েছিলাম, সাথে আলু কিনে দিয়েছিলাম। আর দেখো এইরকম সুন্দর ঝোলঝোল করেছে, এরকম নল্লির পিস আছে। আমরা 1 পিস করে আর কি টেস্ট করছি। আর আমাদের যে থাকার হোটেল আছে, এই হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে, এখান থেকে ভাত অর্ডার দিয়ে দিয়েছি, একটু বাদে থালি দিয়ে যাবে। তারপরে রাতের ডিনারটা করব। বাকি 1 পিস করে টেস্ট করছি। এই যে এইরকম সুন্দর দেখো ছোট ছোট পিস করে এনেছি, আর বেশ ভালো কিন্তু রান্না করেছে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বলতে আজকে সেরকম কিছু করা হয়নি, তার কারণ আজকে আমিষ খাবার কিছু খাবো না। আর চা খেয়েছি, ডাব খেয়েছি। আজকে পুজো দেবো, দুপুরবেলায় পুজো দিতে যাব। আর অন্ন ভোগ দিয়েছিলাম কালকে রাতে, আমি পান্ডাকে বলে দিয়েছিলাম যাদের থ্রুতে আর কি পুজো দিচ্ছি আমি এইবারে। আর তারা কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আর অন্ন ভোগ হচ্ছে 1500 টাকা। আর যদি তোমরা সন্ধ্যেবেলায় শীতল ভোগ দাও, সেটা হচ্ছে 501 টাকা। তো আমি অন্ন ভোগ মায়ের কাছে বলেছিলাম দেবো, তো মায়ের কাছে অন্ন ভোগ দিয়েছি। এখন ভোগ আনতে যাব, মোটামুটি 1:30 মতো বাজে। পুজো হয়ে গেছে, তো পুজো হওয়ার পরেই কিন্তু ভোগ আমাদের কাছে দিয়ে দেওয়া হবে। চলো যাই, আর ভোগ খেয়ে তারপর আমরা যাবো হচ্ছে পুজো দিতে। এবার তোমরা অনেকেই বলতে পারো দাদা খেয়ে পুজো দেবে। মায়ের কাছে কিন্তু ওরকম ব্যাপার নেই, মানে তারা মায়ের কাছে খাওয়া দাওয়া করেও পুজো দেওয়া যায়, মনটা শুদ্ধ থাকাটাই দরকার। এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। ভোগ যেটা দিয়েছিলাম অন্ন ভোগ, সেই ভোগ তো নিয়ে এসেছি। ভোগ এখনো প্রসাদ আর কি গ্রহণ করিনি, কারণ আগে পুজো দিয়ে নিই মায়ের কাছে, তারপরে এসে আমরা ভোগ প্রসাদ খাবো, তোমাদেরও দেখাবো। বাকি এখন যাই আগে পুজোটা দিয়ে নিই। ডালা এখন যাচ্ছি মন্দিরের দিকে পুজো দিতে। আমরা এখন ভিআইপিতে ঢুকেছি। এই লাইন আলাদা হয়, বেশি লোক নেই, বেশিক্ষণ লাগলো না, এই সিস্টেম। পুজো দেওয়া তো আমাদের হয়ে গেছে মায়ের কাছে। এই হচ্ছে মায়ের মন্দির। ভেতরে এখন ফোন কিছু অ্যালাউ নয়, বাইরে জমা রেখে যেতে হবে, ফ্রি অফ কস্টেই। আর ভালোভাবেই পুজো দিলাম, মায়ের দর্শন করলাম, খুব শান্তি করে পুজো দিলাম। এই হচ্ছে মায়ের মন্দির। আর এই দিক দিয়েও ভিআইপি লাইন আছে, আর ওই সাইড দিয়ে জেনারেল লাইন। আমাদের ভোগ প্রসাদ যেটা আমরা নিয়ে এসেছিলাম পুজো দিয়ে, এখন ভোগ প্রসাদ খাচ্ছি সবাই মিলে। আর যা পরিমাণ থাকে, মানে মোটামুটি 1500 টাকার ভোগ প্রসাদ আমরা নিয়েছি, সেখানে 5 থেকে 6 জন খেতে পারবে। এখানে পোলাও আছে, এখানে ভাজা আছে, মাছের মাথা আছে, এইদিকে তরকারি আছে, 2 রকমের তরকারি। আর তার সঙ্গে পায়েস আছে, চাটনি আছে, আর এরকম মাছ ভাজা আছে, মিষ্টি আছে। মানে মোটামুটি 4 থেকে 5 জন নয়, বলতে পারো 5 থেকে 6 জন তোমরা মোটামুটি পেট ভরে প্রসাদ গ্রহণ করতে পারবে। আর আমরা মাটিতেই বসেছি, কারণ প্রসাদ মাটিতে বসেই খাওয়া উচিত। মোটামুটি তোমাদের তারাপীঠ নিয়ে সমস্ত ইনফরমেশন দিয়েছি। আর চলে আসলাম এখন রামপুরহাট স্টেশনে। 2 দিন আমরা ছিলাম। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবারও নতুন কিছু জার্নি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ অবধি সবাইকে টাটা।